গাজার উপর ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভাঙতে এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তিউনিসিয়ার উত্তরাঞ্চলীয় বন্দর শহর বিজার্তে থেকে রওনা হয়েছে এই বহর। এতে অংশ নিয়েছেন 40টিরও বেশি দেশের কর্মীরা। সম্প্রতি ফ্লোটিলার দুটি নৌবহর আক্রমণের শিকার হয়। এ কারণে কয়েকদিন দেরিতে যাত্রা শুরু করা হলো। তবে সব বাধা পেরিয়ে হলেও গাজার জন্য সহায়তা পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছে আয়োজক ও অংশগ্রহণকারীরা। গত 9 সেপ্টেম্বর তিউনিসিয়ার সিদি বো সাইদে নোঙর করার সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রধান জাহাজ ফ্যামিলি ড্রোন হামলার শিকার হয়। একটি ড্রোন সরাসরি আঘাত হানে জাহাজটিতে। পরবর্তীতে ফ্লোটিলার আরেকটি জাহাজ আলমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে ভাগ্যক্রমে এই দুই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শিরিন আবু আকলেহ নামের নৌকা থেকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক হাসান মাসুদ বলেন, বার্সেলোনা থেকে 14 দিন আগে যাত্রা শুরু করা নৌবহরটি কোনো নির্ধারিত স্টপেজ ছাড়াই অবশেষে তিউনিসিয়ার বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। জাহাজগুলোতে গাজার জন্য খাদ্য ও মানবিক সহায়তা নিয়ে যাওয়া হচ্ছে। এই অভিযানে যোগ দিয়েছেন জলবায়ু ইস্যুতে আলোচিত সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ, আইরিশ অভিনেতা লিয়াম কানিংহাম এবং বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাও। কমপক্ষে 4 জন ইতালীয় সংসদ সদস্য সহ আরও কয়েক ডজন নির্বাচিত কর্মকর্তা ও কর্মীরাও আছেন এই নৌবহরে। এদিকে গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি। ফ্লোটিলায় থাকা ইতালীয় নাগরিকদের, বিশেষ করে সংসদ সদস্যদের অধিকারের প্রতি সম্মান জানাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তিনি। পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তাজানি বলেন, তেল আবিবে আমাদের দূতাবাস ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে যাতে ফ্লোটিলার ইতালীয় অংশগ্রহণকারীদের অধিকার রক্ষা করা হয়। আমি ব্যক্তিগতভাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকেও ফোনে বিষয়টি জানিয়েছি। তিনি আরও বলেন, ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের মধ্যে 58 জন ইতালীয় রয়েছেন। তাদের কূটনৈতিক সহায়তা প্রদান করা হবে।